আই এম বাংলার খ্যাত গিলস। আমি বাবুই পাখির বাসা দেখে তার বুদ্ধির উপর হিংসা করে তাকে গালি দিয়েছি। আজকে আমি আর আমার সহপাঠী স্বপ্নের মাঝে পরিমণিকে দেখে অভিশপ্ত শহরে চলে এসেছি। আমরা আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে 50 মিটার উপর থেকে টেডি ছাপড়ি শার্টের দড়ি বেয়ে নিচে নামা যায়। আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে অভিশপ্ত শহরে আটকা পড়ে খাবার না পেয়ে পোকামাকড় খেয়ে টিকে থাকতে হয়। আরও দেখাবো কিভাবে অভিশপ্ত শহরে পানির অভাবে মরতে মরতে সহপাঠীর মূত্র পান করে টিকে থাকতে হয়। আরও দেখাবো কিভাবে অভিশপ্ত শহরে সার্ভাইভ করার পরে দুজন ভদ্রলোকের সাহায্যে কিভাবে ঝগড়াটে লোকালয়ে ফিরে আসা যায়। আর ভিডিওটি না টেনে বাংলার খ্যাত গিলসের সাথেই থাকুন আর বিনোদন নিতে থাকুন। আই এম বাংলার খ্যাত গিলস। আজকে আমি আর আমার সহযোগী বাংলার এক অভিশপ্ত শহরে চলে এসেছি। দেখুন কিসের মধ্যে আমরা আটকে গেছি। দুঃখজনক বিষয় হলো আমাদের হেলিকপ্টারের অশিক্ষিত পাইলট কাকু আমাদের এখানে ল্যান্ড করিয়েছে। এখান থেকে বেঁচে ফিরতে হলে আমাদের একমাত্র অবলম্বন টেডির সাথে সেই বিখ্যাত দড়ি। তিতাস, তুমি দড়িটি বের করো। আমি এক্ষুনি বেগ থেকে বের করছি। তবে আমাদের আজকে এই বিপদে পড়তে হতো না বন্ধু, যদি না আমরা পরিমণিকে স্বপ্নে না দেখতাম। আমাদের মাটিতে ল্যান্ড করানো প্যারাশুটটি এই গাছে আটকা পড়েছে, তাই আমরা বিখ্যাত ছাপড়ি শার্টের দড়িটি ব্যবহার করেই নিচে নামার চেষ্টা করছি। এমন অনুকূল পরিবেশে যদি কোনোদিন কেউ আটকিয়ে যান তাহলে অবশ্যই হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে কাজে লাগাবেন। তাই আমি এবং আমার সহযোগী আমাদের ব্যাগের ভিতরে ছিল সেই টেডি শার্ট, সেই টেডি শার্টের দড়ি দিয়ে আমরা এখন নিচে নামবো। টেডি শার্টের দড়িটি আমি বর্ষাগিরি দিয়েছি, যেটা অনেক আগে থেকে মানুষ দিয়ে থাকে। তো এখন নিচে নামা যাক। যাদের উচ্চতায় হিপসোফোবিয়া আছে তারা কখনোই উঁচু থেকে নিচে নামবেন না। যদিও আমার নাই, তবুও আমার বিচি কান্দে উঠে যাচ্ছে নামতে গিয়ে। এখান থেকে কি নামা যায়? লাফ দিলাম। আমি এমনভাবে দড়ি বেয়ে নামছি, আমার মনে হয় না কোনো এভারেস্ট জয়ী নায়ক আমার সাথে পাহাড়ের চূড়ায় উঠতে বা নামতে পারবে। মনে হয় ব্যথা পেলাম। এই প্রথম 50 মিটার উপর থেকে কোনো ক্ষয়ক্ষতি বাদেই আমি নিচে নামতে পেরেছি। এই অভিশপ্ত শহরটি দেখে মনে হচ্ছে আনুমানিক 1841 সালের দিকের, যেখানে প্রাচ্যে মানুষজন ছাগল চড়ানো নিয়ে ব্যস্ত থাকতো। তোমার কি মনে হয় সহযোগী, তুমি বলো? হ্যাঁ সহযোগী, আমার এটাই মনে হচ্ছে চারিদিকের স্থাপনাগুলো দেখে। আর আমি একবার বাংলার বিখ্যাত লেখক এবং দার্শনিক হিরো আলমের সেই বিখ্যাত বই বাংলার বিচিত্রায় একবার পড়েছিলাম। আমাকে বেরোতে হবে। আমাদের এই অভিশপ্ত শহর থেকে বের হতে হলে প্রথমে আমাদের দিক ঠিক রাখতে হবে। অনেকদিন আগে এক পরিত্যক্ত শহরে কয়েকজন যুবক আটকা পড়ে এবং তারা ভুল দিক অনুসরণ করে আজকে বড় বড় টিকটকার। চলো এই দিকে যাওয়া যাক, এদিকে মনে হয় রাস্তা আছে। ওইদিকে রাস্তা, চলো যাওয়া যাক। আমাদেরকে এই অভিশপ্ত শহর থেকে বেরোতে ওই সামনের দিকটাই অনুসরণ করতে হবে। চলো সামনে আগানো যাক। এমন পরিত্যক্ত শহরে আটকা পড়লে আপনাকে কখনোই দিকভুল করা যাবে না। দিকভুল করলে আপনাকে গোয়া মারা খেতে হবে। চলুন সামনের দিকে যাওয়া যাক। সহযোগী এইদিকে আসো, দেখো এখানে কি পেয়েছি আমি। তোমার মনে আছে আমরা ছোটবেলায় চুল পাকনামি করে বাগানে গিয়ে কত খেয়েছি এই ফলটা? তুমি দেখো এটা খাওয়া যায় কিনা, পরিপক্ক হয়েছে। দেখুন আপনারা, এটা মনে হয় আপনারা আঞ্চলিক ভাষায় ভ্যাট ফল বলে থাকেন। এটা মনে হয় খাওয়া যায়। স্বাদ আছে, মিষ্টি। আমি যদি কোনো রকমে এই অভিশপ্ত শহর থেকে একবার বেরোতে পারি তাহলে টিকটকার অনামিকা ঐশীর মতো পরিবর্তন হতে চাই। সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন? স্বপ্নের মাঝেও যে কোনো জঙ্গলে এসে আটকা পড়ে ক্ষুধার জ্বালায় পেট চুচু করে, এই সমস্যার প্রথম আমি সম্মুখীন হলাম এই জঙ্গলে এসে। কখনো যদি আপনারা এমন জঙ্গলের পথ দিয়ে হাঁটেন তাহলে অবশ্যই আপনাদের চোখ কান খোলা রাখতে হবে, কারণ কিছু গাছ থাকে যেখানে সেই ভাইরাল নোকিয়া গেমের সাপটিও বসে থাকতে পারে এবং বিভিন্ন পোকামাকড়ও থাকতে পারে, যেগুলো আপনার জন্য বিপজ্জনক। এমন পরিত্যক্ত শুনশান শহরে আটকা পড়লে কোনো মোটিভেশনই কাজ করে না, কিন্তু আমার জীবনে সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে টিকটকার অপু ভাই যেমন দুবাই গিয়ে ভালো ভালো মালকে নিয়ে টিকটক বানাচ্ছে, আমিও হয়তো বা সেইভাবে এই জঙ্গল থেকে বেরোতে পারবো।
অনেক ক্লান্ত। এখন আমাদের খাবার দরকার, তুমি উত্তরে যাও, আমি দক্ষিণে দেখি, তুমি ওই সাইডটা দেখো। এরকম অভিশপ্ত শহরে হারিয়ে গেলে আপনাকে কখন কোন সুড়ঙ্গ দিয়ে ঢুকতে হবে আপনি তা নিজেও জানেন না, তাই সবসময় চোখ কান খোলা রাখুন। এখান দিয়ে বেরোনো তো ঠিক কষ্ট ভাই, কিন্তু আমাদেরকে খাবার খুঁজতেই হবে। ওই একটা বিষয় আমি এখনো বুঝে উঠতে পারছি না যে এই অভিশপ্ত শহরে মানবজাতির সাথে সাথে কি আশেপাশের খাবার এবং পোকামাকড়গুলো সব উধাও হয়ে গেছে। আমি কোনো খাবার এখানে খুঁজে পাচ্ছি না কেন। আপনাদের আশেপাশে যদি কোনো খাবার খুঁজে পেয়ে থাকেন তবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি গিয়ে খেয়ে আসবো। জানি না আমাদের কপালে আজকে কি আছে, মনে হচ্ছে না খাবারের সন্ধান পাবো। আমার বন্ধু ওদিকে খাবার পাইছে কিনা সেটা আমি শিওর জানি না, তবে একটু সামনে আগানো যাবে। মনে হয় আমার কপালে কিছু জড়ছে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে একটা ফল, আর এটাই হবে আমাদের তৃপ্তি দেওয়ার একমাত্র খাবার। এদিকে আসো, আমি মনে হয় খাবারের খোঁজ পাইছি। এই দেখো, এদিকে আসো। সহযোগীর ডাক শুনে মনে হচ্ছে সে কিছু পেয়েছে। এই তুমি কি কিছু পেয়েছো? মনে হয় আমরা শেষ পর্যন্ত আমাদের কপালে খাবার জুটছে, এবং ওটাই হবে আমাদের দেহ তৃপ্তি দেওয়ার একমাত্র মাধ্যম। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে একটা পোকা আছে, তাইটি আমি খেতে চাই। পড়লো কোথায়? ও নো, এই যে পেয়েছি। এটাকে আমার ধরতেই হবে। এই ধরেছি, বেটাকে ধরেছি। এটা এখন আমি খাবো। দেখুন, এই পোকাটার নাম হচ্ছে ছিলছিলা। এটা এরকম জঙ্গলে হরহামেশাই পাওয়া যায়। জানি না এটা খেতে কেমন হবে, তবু আমাকে খেতে হবে এটা। না না না, আমি এটা খাবো না, আমার বুঝবে না। তুমি খেতে পারবে এটা। হ্যাঁ হ্যাঁ, কেমন লাগলো তোমার এটা খেয়ে? এটা খেতে অনেকটা তিতো, কিন্তু আমরা যে সারাদিন এই জঙ্গলে ঘুরলাম, যে আমাদের শক্তিটা বেরোছে, এটাতে সম্পূর্ণ শক্তি দেবে না, কিন্তু যেটুকু ক্যালোরি দেবে সেটা দিয়ে আমরা হয়তো এই গাছ থেকে এই খাবারটা পেড়ে খেয়ে আবার। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে নিচে থাকো, আমি উপরে উঠে দেখি পাকা কোনো ফল পাই নাকি। তো আপনারা সাথে থাকুন, উপরে ওঠা যাক। আমি জানি ব্যাগ নিয়ে গাছে ওঠা খুবই কষ্টকর। অনেক দিন আগে, প্রায় 145 বছর আগে আমি গাছে উঠতে গিয়ে আমার কাছ থেকে ব্যাগের কারণে পড়ে গিয়ে হাত ভেঙে গেছিল। আপনাদের কারো গাছে ওঠার প্রয়োজন হলে অবশ্যই ব্যাগ ট্যাগ নিচে রেখে তারপরে গাছে উঠবেন। আপনাদেরকে একটা সিক্রেট কথা বলি, যদিও পোকা খেয়ে এনার্জি বাড়িয়েছে রুহান এবং তারই গাছে ওঠার কথা ছিল, কিন্তু আদৌ সে গাছে ওঠা জানে না। কিন্তু আমি গাছে উঠে অভ্যস্ত, কারণ আমার এলাকার ডাব চুরি, আম চুরি, বেল চুরি সব আমি নিজেই করি। প্রায় 4 থেকে 5 সেকেন্ড যুদ্ধ করার পর পেয়েছি। যদিও এটা আপনারা আমরা আঞ্চলিক ভাষায় আতা বলে থাকি। দেখতে বেশ বড় এবং ভালোই লাগছে। নামা যাক আমার